গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি অফিসের রিপোর্ট সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে খুলছি জানলাটা আর বাইরে এরকম ঝুঁকে আমি দেখি যে ওয়েদার কীরকম রয়েছে। এটা আমার হ্যাবিট বলতে পারো। তারপর ওই জানলাটা খোলার পর আমার ঘরে আরও একটা জানলা রয়েছে যেখানে কোনো গ্রিল ঠিল লাগানো নেই। এইটা দিয়ে আমি তো অর্ধেক বেন্ড হয়ে যায় বাইরেটা দেখার জন্য। সকালবেলা দেখতে আমার খুবই ভালো লাগে। এখন যেটা চেক করি হচ্ছে সেটা ওয়েদার, কারণ 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওয়েদার তো খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এই বাইরে যারা বেরোয় তাদের জন্য বৃষ্টি হওয়াটা খুব একটা ঝামেলার ব্যাপার। তো ওই জন্য আমি দেখছিলাম যে এখন ওয়েদারটা কীরকম আছে। তারপর যাই হোক, আমি এখানে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। সারা শীত, গ্রীষ্ম, বর্ষা আমার একটা করে চাদর খাটের উপরে থাকে, জাস্ট গায়ে না দিলেও পায়ের ওপরে দিয়ে রাখি। তো আমি ওই সেই চাদরটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আর বাইরেটা দিয়ে যেটা দেখলাম সেটা তোমাদেরকেও দেখাচ্ছি। সেটা হচ্ছে আকাশে মেঘ আছে। বেরোনোর সময় বৃষ্টি হলে কি সমস্যা হয়, আমার জামাকাপড় পুরো ভিজে যায়, সেই ভিজে কাপড় পরে আমাকে সারাদিন ঘুরতে হয়। আসার সময় বৃষ্টি হলে তাও অতটা অসুবিধা হয় না, কারণ বাড়িতে এসে আমি চেঞ্জ করে নিই। যাই হোক, বৃষ্টি তোমরা কেমন এনজয় করলে বলো। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। তারপর চলে আসলাম হচ্ছে ওয়াশরুমে ফ্রেশ হতে, কারণ ফ্রেশ হয়ে এখন আমি একটুখানি টুকটাক কাজকর্ম করব ঘরের। আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। এখন তোমাদের সঙ্গে কিছু কথা আমার আরও ডিসকাস করা আছে, বাট ব্লগে সেটা শুরুতে করবো না। আমার মনে হচ্ছে দিন দিন আমার বোঝানোর ক্ষমতা একদমই কমে যাচ্ছে, আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছি না। আর একটা কথা আমি শুনেছিলাম আমার স্যারের মুখ থেকে, দের ইজ আ ফাইন লাইন বিটুইন হিয়ারিং অ্যান্ড লিসনিং। সেটা নিয়ে আমি আজকে একটা কথা বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই চলো। আগের দিন আমার না বেল ফুলে গেছে, ছোটো ছোটো কুড়ি এসেছিল। তো আজকে আমি হ্যাপি ফেসে যাচ্ছি এখন ব্যালকনিতে, দেখছিলাম সর কি ওইটা ফুটে গেছে। আর আমি এখান থেকে গন্ধ পাচ্ছি, আর দেখো ফুলগুলো কি সুন্দর করে ফুটে গেছে। আর এই বেলের কোয়ালিটিটা এত ভালো কি অনেকটা বড় হয়েছে। সাইডে দাঁড়িয়ে থাকলে এত সুন্দর গন্ধ আসছে কি বলবো। আর এই টপটার মধ্যে আমি 2টো বেল গাছ পুঁতেছিলাম। কলার সেই খোসাগুলোকে শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে তো গেছিলো, তারপর আর তোলা হয়নি, বৃষ্টি এসে ওগুলোকে আবার ভিজিয়ে দিয়ে গেছে। তো যে জলটা পড়েছে আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর এইটা আপাতত আরও কয়েকদিন থাকবে, তারপরে আমি গাছের গোড়াতে দিয়ে দেবো টুকরো টুকরো করে। ফুলগুলো কত বড় বড় সাইজের, তোমরা জাস্ট দেখো, অনেকগুলো ফুল ফুটেছে। আর বেলগাছ যেন তো সহজে নষ্ট হয় না, মানে হয়তো সব পাতা তোমার ঝরে যাবে, কিন্তু আবার নতুন করে ওখানে পাতা গজায় অ্যান্ড ফুল আসতে থাকে। কয়েকদিন ধরে আমার আর কিশমিশ ভেজানো জল খাওয়া হচ্ছে না। কপারের যে জগটা থাকে, এই জগের মধ্যে সারা রাত জল থাকে, আমি সকালবেলা উঠে এটা খেয়ে নিই। আমার মুখে প্রচণ্ড রকমভাবে পিম্পলস হচ্ছে এখন, কারণ এত রোদ্দুর গেছে, বাইরে বৃষ্টি ঝড় জল বেরোচ্ছি, সেন্সিটিভ স্কিন, আমার পিম্পলস চলেই আসে 2 দিন বাদে বাদে। ফ্রিজ খুলে দেখছিলাম যে ফ্রিজে কি আছে যেটা দিয়ে ব্রেকফাস্ট বানানো যায়। তো পেলাম একটা দইয়ের প্যাকেট আর গন্ধরাজ লেবু ছিল সাথে। তো ভাবলাম যে ঘোল বানিয়ে নিই সকালবেলা ব্রেকফাস্টে। দইটা নিয়ে নিয়েছি, হাফ মতো দই নিয়েছি। আর এর মধ্যে আমি কোনো জল টল ইউজ করবো না। একটুখানি ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম চাট মশলা চটপাটা টেস্টের জন্য। আর আমরা তো চিনি খাই না দুজনেই, তার পরিবর্তে আমরা দিলাম হচ্ছে মধু, বা আমরা যখন চিনির দরকার হয় আমরা গুড় দিয়ে দিই। চিনি একদমই আমাদের লাইফ থেকে কাট অফ হয়ে গেছে, শুধুমাত্র যে সমস্ত রান্নায় অল্প অল্প চিনির দরকার হয় সেগুলোতেই দিই। ওই জন্য আমাদের বাড়িতে 500 চিনি আনলে অনেক বছর চলে যায় মনে হয়। তারপর গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে, মানে ফ্লেভার আসে গন্ধরাজে, যেটা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিক্সার গ্রাইন্ডে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এটা তো জুসার না, জুসার বাড়িতে আলাদা করে রয়েছে, বাট ওটা আবার এই সকালে ব্যস্ততার টাইমে বার করো ঢোকাও, ওর থেকে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। আর ফ্রিজে ছিল তো পুরো চিল্ড হয়ে গেছিলো। তারপর আমি 2টো গ্লাসে ঢেলে নিলাম। এই গাছগুলো অনেক বড় বড়, ওই জন্য হাফ গ্লাস করে হয়েছে। আমি জল দিইনি, জল দিলে একটু বেশি করে হতো, বাট এরকম ঘন হতো না। তারপরে আমি এটাকে নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। এটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খাবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকবো সেটা ভাবছিলাম, তারপর আবার বেলফুলের গন্ধ। তারপর যাই হোক, এখানে আমি খেতে খেতে দেখছিলাম যে আমাকে পাশের ব্যালকনি থেকে কেউ দেখছে কিনা, কারণ মাঝে মাঝে এরকম হয় কি আমি ব্যালকনিতে এসে শ্যুট করি, আর আশপাশে যারা আমার নেবাররা থাকে তারা মাঝে মাঝে দেখে। কিছুজন তো জানে যে আমি ব্লগ করি, কিন্তু কিছুজন ধরো নতুন এসছে বা জানে না, তারা হাঁ করে দেখে, আর সেটা দেখে আমার খুবই লজ্জা লাগে। ছোটোবেলাতে এরকম দুধ খাওয়ার পর পুরো গ্লাস শেষ হওয়ার পর একটা গোপ তৈরি হতো, বাট সেই গোপটা এখনকার দিনে আর গোপের জায়গায় তৈরি হচ্ছে না, ঠোঁটেই তৈরি হয়েছে। এটাকে আমি ভালো করে ক্লিন করে নিলাম। আমি যে 3টে গোলাপ গাছ এনেছিলাম তার মধ্যে থেকে একটা গোলাপ গাছ আমি আলাদা করে দিয়েছিলাম, সেটা পাতা মাতা সব ঝরে গেছিলো। আমি ভেবেছিলাম গাছটা হয়তো আর বাঁচবে না, কিন্তু দেখলাম না, এই বর্ষার সিজনে ছোটো 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 নতুন আবার কচি কচি পাতা আসছে। তো আমার মনে হয় যে এই গাছটা বেঁচে যাবে। আগের দিনে ছাতাটা এমন ঝড়ো হাওয়া দিয়েছে কি আমার শিক থেকে খুলে গেছে, তো ওটাকে আমি সেট করলাম। আর এই ছাতাগুলো অনেক বড়, নর্থ বেঙ্গল থেকে কিনেছিলাম 2টো ছাতা। তো এই একই কালারের 2টো ছাতা রয়েছে, যেটা একটা ছাতা কোথায় রেখেছি জানি না, একটা ছাতা আমি এখন অফিস নিয়ে যাচ্ছি। ছাতা নিতে আমার মোটেই ইচ্ছা করে না, একমাত্র বর্ষার সময়তেই আমি ছাতা ইউজ করি, কারণ এত রোদ বলো এ বলো, আমার ছাতা ধরতেই ভালো লাগে না। ব্যাগে থাকে সব সময়, কিন্তু আমি ছাতা ইউজ করি না যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি পড়ছে আর আমি ভিজে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:45। আমি মামার বাড়িতে আসলাম, আর আজকে মামার বাড়িতে কেউ নেই, না মামা আছে, দিদা আছে, ভাইয়া আছে, শুধু মামি আর রসগোল্লা আছে।
তা আমি তো ভাবলাম বোধহয় সবাই আছে, আজকে আসি, হুট করে এসেছি, কারণ অনেক দিন ধরে আসিনি, আসার টাইম পাই না, বাড়িতেই ফিরতে এত লেট হয়ে যায়। তুমি কেমন আছো বলো, কেমন আছো? ভালো আছো? হামিদা পড়াশোনা করছো? হচ্ছে মেরু মাথা হয়ে গেছে, মেরু মাথা। ওদের স্কুলেও কি এরকম নাকি যে চুল ছোট রাখতে হয়? না না, ওই ন্যাড়া করে দিয়েছিল। কারণ আমার ভাইয়া কিশোর ভারতীতে পড়তো, কিশোর ভারতীতে যারা চেনে এই এরিয়াতে তারা তো জানে যে কিশোর ভারতীতে চুল একদম ছোট ছোট করে কাটতে হয়। ওই হ্যাবিটটাই ওরও রয়ে গেছে, এই যে চুল ছোট। টাকলু লাগছে তোমাকে? টাকলু আচ্ছা, ভালো করে হামি দাও, এটা ভালো করে হামি দাও, জোরে একদম। ওই বাবা রে বাবা, আমি একটা দিই, আমার একটা দিই। বাবা তো আচ্ছা ঠিক আছে। আরে বাবা, হ্যাঁ চা খাবো, মামি চা বানাবে, চা খাবো। আমি খাবার এনেছি কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে, বাকিরা আসলে। মামাকে আসছে বললো, আমি ফোন করতে হলো, আমি আসতে পারো, আবার বেরিয়ে যেতে হবে 9টা সাড়ে 9টার দিকে। রসগোল্লা এখানে আমার সাথে এখন উনো খেলতে বসেছে। দাও, তুমি খেলতে পারো উনো? হ্যাঁ। চা বসাবো নাকি? মামি এদিকে মামাকে ফোন করেই যাচ্ছে। মামুনি খাবে তো, তুমি আসো, তা খাবা না? বুঝুই তো। চলো 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 চলো, আমরা পরে উনো খেলবো। যেই বলেছি খাবার খাবো, উনোর কাঠ মারছি, আমরা এখন খাবার খেতে চলে এসেছি। মামার অনেক লেট হবে আসতে, মামা অক্ষয় তৃতীয়ার জন্য কোথাও একটা গেছে, ইনভিটেশন আছে ওখানে। আর দিদা কোনো একটা জায়গায় কীর্তন শুনতে গেছে বোধহয়, তো দিদা জানি কোথাও গিয়ে একটা গল্প টল্প হয়তো আটকে গেছে। তো মামি বললো ঠান্ডা হয়ে যাবে। এখন ভাইয়া চলে এসছে, এই যে ভাইয়া, তো বললাম আমরা 4 জন মিলে খেয়ে নিই, বাকি 2 জন যখন আসবে তখন খাবে। ভালো রসগোল্লা, টেস্টি। ওলে বাবালে, আপুরা বানানা করব একটাই। এই তুমি এটা আঁকো আর তুমি লেখো, আমি তারপর তো করবো। ও স্লেট পেন্সিল দিয়ে চলে এসছে আমাকে পড়াবে বলে। আমি বললাম ঠিক আছে, আমি পড়ছি। 2 হাত দিয়ে কে লেখে? 1 হাত দিয়ে লেখো। কোনটা আমার চক? এই দুটো আমার চক। এটা দিয়ে আমি কি রং করবো? কোনটা রং করবো বলো? এইটা এটা এটা। আচ্ছা, আমি এটা অ লিখি, দাও এখানে একটা সুন্দর করে অ লিখি। তুমি যা করে রেখেছো, এই পাশে জায়গা আছে বাবা, এই পাশটা তো আরো ইয়ে করে। এটা ওইটা দিয়ে মোছে, ওটা দিয়ে মোছা যায় না, এই ঠামের নাইটি দিয়ে মোছে। এই যে ঠামের নাইটি দিয়ে দেখ, পুরো ক্লিন হয়ে গেছে। তারপর ঠাম এসে তোমাকে বকা দেবে, বুঝেছো? তোমার চক আমাকে বকা দেবে না, আমি তো চলে যাব। কে বদমাইশি করে বাড়িতে? তুমি করো তো, ভাববে তোমাকে দিয়ে করানো হয়েছে। ঠিক আছে, দিদি এসে করেছে, তুমি বলে দেবে? আমি এতদিন বাদে এলাম, তুমি আমার নামে দোষ দিয়ে দেবে একটা। আচ্ছা, এখানে অ লিখি, আমি একটা অ লিখবো, তুমি একটা অ লিখবে, ঠিক আছে? ও, তুমি লেখো একটা অ। আমি আ লিখবো। তুমি আ লিখবে? আচ্ছা লেখো। তুমিও অই লিখেছো, ওটা আ না। এই যে আ হয়ে গেল, এবারে আ হয়ে গেল। আমি যদি আর কয়েকদিন বাদে মামার বাড়িতে আসতাম, মামার বাড়ি আসার রাস্তাটাই বোধহয় আমি ভুলে যেতাম, কারণ আমি লাস্ট যে কবে মামার বাড়ি এসেছি আমার নিজেরই মনে নেই। প্রত্যেক দিন ভাবছি আসবো আসবো, দিদা মামা আমি প্রত্যেক দিন ফোন করে, মাছ হলে ফোন করে যে আমি যে খাবারগুলো খেতে পছন্দ করি, কিন্তু আমার যেহেতু কাজের এত প্রেশার চলছে, আমি আসার টাইম পাচ্ছি না। বাড়ি ফিরতে ফিরতেই 8:30 9টা বেজে যাচ্ছে। আর রবিবার করে যাচ্ছে হচ্ছে আমি আমার কাজ দেখতে, তো রবিবার দিন আগে আসতাম, এখন তো রবিবারটাও মিস হয়ে যাচ্ছে। আর এখানে আসলে আমার মুড পুরো ভালো হয়ে যায়। রসগোল্লার সাথে জাস্ট 5 মিনিট বসবো, আমার মুখে একটা বিউটিফুল স্মাইল থাকবে। আর ও এত চঞ্চল, ও এত টকেটিভ, তোমার সাথে বসলে টাইম কিভাবে কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। এখানে আমাকে বসে এখন পড়াশোনা করা ছিল, অ আ হর্ষই লিখতে। বাড়িতে এমনি নর্মাল টাইমে দিদাকে নিয়ে ওকে পড়তে বসে, ওর খেলা মানে হচ্ছে এইটা। আচ্ছা, হিয়ারিং আর লিসনিং এর যে পার্থক্যটা বলছিলাম, যে আমরা শুধুমাত্র না, অনেক সময় কেউ কোনো মানুষ কথা বললে সেটা শুধু শুনে যাই, কিন্তু তার কথা শুনে অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না, বা আমার হয়তো বোঝানোর কোনো কিছু খামতি থাকতে পারে। আমি আগের দিনে ব্লগটা প্রাইভেট করেছিলাম, যখন আমি সেটা রিপোস্ট করলাম, এটা বারবার করে বলেছিলাম, সেই ব্লগে কিছু এরকম কমেন্ট ছিল, সেটা খুবই অপ্রীতিকর কমেন্ট, কারোর স্টোরি পুরোপুরি না জেনে ওরকম একটা কমেন্ট সোশ্যাল মিডিয়াতে করে দেওয়া কারোর সম্পর্কে, সেটা অবভিয়াসলি আমার সম্পর্কে ছিল না। তো ওটা এরকম 5-6টা মতো কমেন্ট এসেছিলো, যেগুলো আমি ডিলিট করে দিয়েছি। তারপরেও দেখলাম ওরকম কমেন্ট আরও 2-3 জন করাতে আমি ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিলাম। যখন রিপোস্ট করলাম আমি রিকোয়েস্ট করেছিলাম ওই ধরনের কমেন্ট আর না করতে, তো তারা আর করেও নি। একজন করেছিল, তার কমেন্ট আমি আবার ডিলিট করে দিয়েছি। 6-7 মাস ধরে আমাদের মধ্যে সমস্যা চলছে, সেটা আমি দেখাচ্ছি, বারবার বলেওছি ব্লগে, তোমরাও বলছেন, তোমাদের ধারণা হচ্ছে আমি ওইগুলো
নিয়ে যে কমেন্ট আসছে সেগুলোকে নিয়ে আমি বলছি নেগেটিভ কমেন্ট, না ওগুলো নিয়ে আমি বলিনি। আমি বলেছিলাম কিছু রকম কমেন্ট এসেছিলো যেগুলো খুবই খারাপ ছিল, সেগুলো কারোর সম্পর্কে পুরোপুরি না জেনে এরকম দুম করে সোশ্যাল মিডিয়াতে করে দেওয়া উচিত না, যার জন্য কিন্তু আমি ব্লগটাকে প্রাইভেট করে আবার পোস্ট করেছি। যাই হোক, এই নিয়ে আর কোনো ডিক্লারেশন ক্লারিফিকেশন আমি আপাতত ব্লগে দেবো না, কারণ এক জিনিস নিয়ে থেমে থাকলে চলবে না, আমাদের লাইফে আরও অনেক কিছু করার আছে, সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ছেড়ে দাও, আমি চলে যাবো, আমি বাড়ি চলে যাচ্ছি, টাটা। দে ব্যাগ দে। হ্যাঁ চলে গেলাম, টাটা। এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি। তুই বহুত বদমাইশ হচ্ছে, আমি বুঝতে পারছি না এক জায়গায়। না বিস্কুট মিস্কুট খাবো না, আমি এই চা খেয়ে পালাবো। চা খেয়ে না 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 ভাত খাবো না। রসগোল্লার সাথে তেলাতেলি করে আমি খুবই টায়ার্ড, আর এর মধ্যে মামি বানিয়ে দিচ্ছে গরমা গরম কারাক চা, যেটা খেয়ে আমার পুরো মাথা ব্যথা ছেড়ে গেছিলো। টোস্ট বিস্কুট খাবো না, তাও মামি জোর করে আমাকে দিল, তো আমি একটা খেলাম, তারপর আমাকে খেতে বসিয়েছে আবার। খাবো না, সেই জোর করে খাওয়াতে বসিয়েছে। বললাম ঠিক আছে অল্প করে ভাত দাও। ভাতের সাথে শুক্তো রয়েছে, আমাদের শুক্তো মানে হচ্ছে উচ্ছের তরকারি, আর এখানে মাছের ডিম আর মাছ রয়েছে। মামা চলে এসছে হালখাতা করে, একদম প্রপার হালখাতা। এখন তো এই ক্যালেন্ডার ট্যালেন্ডার তো এখন আধা লোক দেয়ই না। ছোটবেলায় বসে থাকতাম কতগুলো হালখাতার নিমন্ত্রণ হবে আর কতগুলো মিষ্টির প্যাকেট আসবে। বাবা অনেক কিছু দিয়েছে তো। এটা কি, ওটা কি? ও গিফটে দিয়েছে, রেঞ্জ ডিনার সেট দিয়েছে। দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডিনার সেট দিয়েছে, ভালো। তবে ওইটা কাজের হয়েছে, রেঞ্জটা কাজের হয়েছে, তোমার কাজে লাগবে। গ্লুকোজ দিয়েছে, এখানে মিষ্টির প্যাকেট রয়েছে, এটা লাড্ডুর প্যাকেট রয়েছে। আমরা হচ্ছে মিষ্টির প্যাকেট খুলে খেতাম হচ্ছে যেটা নোনতা থাকতো সেটা, আমার মিষ্টিগুলো পড়ে থাকতো। রসগোল্লা খাবার এসে গেছে, ওইটা তোমার গ্লুকোজ। 9টা 5 বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমার খাওয়া শেষ হয়নি। মামি হচ্ছে একটা মিষ্টি নিয়ে যাও, আমের মিষ্টি নিয়ে এখান থেকে একটা মিষ্টিকে দেখতে কি সুন্দর, দেখো ছোট্ট কিউট মিষ্টি। বলবি না কিছু খাবো না আমি। রসগোল্লা টাটা, চলে এসো, হাত দিয়ে একটা চলে এসো, তাড়াতাড়ি আমি চলে এসে কিন্তু। বাই বাই। না আমার এত খারাপ লাগছে। হ্যাঁ তারপরে মামির একদিন বলছি কি আজকে তেলাপিয়া মাছ হয়েছে, তাহলে তুমি এক কাজ করো, ফোনে একটু বলো। হ্যাঁ আমি ফোন করেছিল, আমি বললাম যে তেলাপিয়া মাছ হয়েছে, আমার খারাপ লাগে, তেলাপিয়া মাছ ভালোবাসে। তারপরে মামিরে বললাম, মামি আবার করেছে। আজকে কি হলো, তুমি মামি বলছে দিদা অন্যদিন বেরোয় না, আজকেই বেরিয়েছে। আর বেরিয়ে গেছি তো আমি ভেবেছি দেখাই হবে না, তারপর রাস্তায় বেরিয়ে দেখি কি গল্প করছে কার সাথে একটা, চিনতে পারছে না আমাকে দেখে, ভেবেছি মামুনির মতো লাগছে, তাও জানি এটা তো মামুনি তো। হ্যাঁ তার সামনে এসে কথা আর বিয়ের গাড়ি যাচ্ছে। ভাত খেলাম, মাছের ডিম, তারপর আমি শুক্তো মানে উচ্ছের তরকারি আর কি, অনেকদিন বাদে খেলাম তো ভালো লাগবে। তুমি আর যাও, আর আসতে হবে না, আমি চলে যাই। এখন বাজে হচ্ছে 10:30, আমি পৌঁছে গেছি। রাস্তা মোটামুটি খালি ছিল বলে তাও 10:30টার মতো পৌঁছে গেছি। মামাবাড়ি থেকে যে টাইমে বেরিয়েছি, রাস্তা অনেক লেট হয়ে যেত। ওকে, সো জামা কাপড় চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখানে আমার কাচের অবস্থা দেখতে পাচ্ছি, এটাকে পরিষ্কার করতে হবে। প্লাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে প্রচুর জিনিস আছে যেগুলো ফেলতে হবে, এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো ফেলতে হবে। বাট এত জার্নি টার্নি করে আসার পর আর ভালো লাগে না এই সমস্ত কাজকর্ম করতে। কালকে একটা বই দেখেছিলাম যেটা রেকমেন্ডেশন আমি ফেসবুকে পেয়েছিলাম, আমি ওই লাপাতা লেডিসটার রেকমেন্ডেশন ফেসবুক থেকেই পেয়েছিলাম, তো দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তোমরাও দেখতে পারো যারা এখনো পর্যন্ত দেখোনি, দারুণ বই হয়েছে, এত সিম্পলিসিটি দেখিয়েছে, এত ভালো লেগেছে। তো কালকে যেটা দেখেছি ওটাও ফেসবুক থেকে পাওয়া, বাট বইটা অসাধারণ ছিল। সেটা হচ্ছে মঞ্জুমেল বয়েজ, একটা মালায়ালাম মুভি, ডিজনি হটস্টারে ওটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে, কালকে ওটা দেখেছি। তারপরে প্যারু না প্রেমালু বলে একটা মুভি দেখছিলাম, ওটাও রেকমেন্ডেশনে ছিল, বাট অতটা ভালো লাগেনি। আর একটা মুভির নাম আমার কাছে আছে, এত কঠিন কঠিন মুভির নামগুলো, তো ওইটা দেখতে হবে। তো ভাবছি এখন ওই বইটা দেখবো না এই কাজগুলো করবো। তো ডিসাইড এটাই করলাম কি এখন বাজে হচ্ছে 11:15 মতো, আপাতত বই দেখতে বসি। রাত্রিবেলা শোয়ার সময় যখন আমি ফেস ক্লিন করতে যাব তখন একবার এই কাজগুলো করে নেবো, ওগুলো জাস্ট ডেট দেখে ফেলতে হবে, আর সেরকম কিছু কাজ নেই।
মালায়ালাম যে মুভিটা খুঁজছিলাম সেটা তো পাইনি, তো একটা বই বললো রিলিজ হয়েছে, সেটা হচ্ছে পাশবালিশ, বাংলা মুভি। এটাই ভাবলাম যে দেখি, কিন্তু আমার সোফাতে শোয়ার পর এত টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল এই বইটা আর দেখতে পারবো না, হয়তো গিয়ে ঘুমোতেই হবে। এই করতে করতে বইটার জাস্ট 2 কি 3টে এপিসোড শেষ হলো, তারপর আমি আস্তে আস্তে শুয়েই পড়লাম বসতে বসতে। অ্যান্ড খুবই টায়ার্ড লাগছিল, কারণ সারাদিন আমার অনেক খাটাখাটনি যায়, সে কোন সকালে উঠি, তারপর পুরো এদিক ওদিক জার্নি টার্নি করে। এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি বললাম যে চলো শুয়েই পড়া যাক। কালকের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।